আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আসলে কি জানেন, আমাদের বাংলাদেশের সরকারে যদি বলে বাংলাদেশের মানুষদেরকে রাজাকার, তাহলে অন্য অন্য রাষ্ট্রগুলো কী বলবে? আপনারাই বলে যান। অন্য অন্য রাষ্ট্রগুলো তো এমনিতেও বলতেছে রাজাকার, অমুক সমুক, সে কত কিছু বলতেছে। আমাদের বাংলাদেশের সরকারে যদি বলে মানুষদেরকে রাজাকার, হায় রে বাংলাদেশ কোথায় থেকে যে কোথায় গিয়ে দাঁড়ালো। আপনারাই দেখুন, বাংলা ভিডিওটা দেখুন। তিনি কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যখন আন্দোলন শেষ করে আমরা হলে ফিরলাম, তখন দেখলাম যে শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের চাকরি হবে না, তো রাজাকারদের না হবে। তো আমরা কি বাংলাদেশে রাজাকার বাস করছি? সেই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা সবাই ক্ষুব্ধ হয়েছি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমার একটা কথা কিভাবে বলতে পারেন? এই ক্ষুব্ধতার ভিত্তিতে আমরা এত রাতে হলের তারা ভেঙে, প্রত্যেকটা মেয়েদের হলের তারা ভেঙে আমরা এখন রাজুতে অবস্থান করব মিছিল নিয়ে। আচ্ছা, এর আগে তো আপনার এই স্লোগান দেন নাই, আজকে কেন নতুন করে স্লোগান? যেহেতু আমাদের সর্বোচ্চ স্তরে থাকা একজন নেত্রী, যিনি আমাদের সরকার, তিনি আমাদেরকে রাজাকার বলেছেন, সেই জন্য আমি আমার পরিচয় রাজাকার হিসেবেই দিচ্ছি। আন্দোলনরত একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, বিশুদ্ধ হয়ে বলে যে হাজারো ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনি যদি দেখেন অনেক এই মিছিলে যুক্ত হয়ে গিয়েছে।